হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রত্যেকদিনের মতো আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে আসছি। আজকে আমি রান্না করছি লইটা শুটকি ভুনা। কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। তবে লইটা শুটকি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কম আছে। মানে শুটকি মাছ একটা লোভনীয় জিনিস, তা আপনাদের সামনে দেখাবো রান্নার মাধ্যমে। দেখতে পাচ্ছেন, তার জন্য আমি নিয়ে এসেছি কাঁচামরিচ, লইটা শুটকি, তারপরে পেঁয়াজ যে একটু বড় বড় করে কাটছি, আর রসুন যেহেতু দেশি রসুন তার জন্য আমি যে কুচকুচ করে রেখে দিয়েছি। এখন আমি এই শুটকিগুলোকে ফ্রাই প্যানে একটু হালকাভাবে আঁচতে গরম করে ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি শুটকিগুলো দিয়ে ভালোভাবে তারপরে একটু হালকাভাবে দিলাম। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি তেল দিলাম না। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গরম পানি দিয়ে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি রসুনগুলো আর পেঁয়াজগুলো একটু ভেজে নেব। সাথে আমি একটু দারুচিনি, তেজপাতা এগুলো দিব। অনেকে দেয় না, কিন্তু আমি দিব, দিলে একটু রান্না আসলে ভালো লাগবে, যেহেতু শুটকি মাছ। একটু লাল লাল হওয়া ধরছে, মানে ব্রাউন, হালকা ব্রাউন কালার হয়েছে। এবার আমি সাথে শুটকি মাছগুলো দিয়েও ভেজে নেব। এগুলো 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজ, রসুন এবং শুটকিটা ভাজা শেষ, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। শুটকি মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, এখন আমি আস্তে মানে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেব। জিরা বাটা দিয়ে দিব 1 চা চামচ। রসুন বাটা, যেহেতু আমি রসুন দিচ্ছি অনেকগুলো, অল্প আধা চা চামচ রসুন বাটা দিলাম। আদা বাটা দিতাম না, যেহেতু শুটকির মধ্যে সচরাচর আদা বাটা দিই না, দিলে যার ঘ্রাণ ওইটা চলে যায়। ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া মানে যেহেতু শুটকি একটু ঝাল না হলে ভালো লাগে না, 3 চামচ বা 2 চামচ দিলাম। যে যেরকম আর কি মানে শুটকি রান্না করবে তার উপর ডিপেন্ড করবে। আর লবণ এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার আমি হালকা পরিমাণ একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে 10-12 মিনিট ফুটিয়ে নেব। আর সঙ্গে কাঁচামরিচগুলো দিয়ে দেব। হালকা অল্প পরিমাণ পানি দিতাম, যেহেতু বেশি সময় লাগছে না। আর যেহেতু এটা ভুনা করব, লইটা শুটকি ভুনা, এর জন্য অল্প পরিমাণ পানি দিচ্ছি। সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও মরে যাবে বা ঝোলটাও শুকিয়ে যাবে। রান্নাটা আমার শেষ, দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে এটা পরিবেশন করব। সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ। যে অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর একটা কালার আসছে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে। মনে হচ্ছে খেয়ে ফেলি। মানে অনেক বেশি আপনারা এই রেসিপিটা দিয়ে বা এই শুটকি মাছটা দিয়ে একটা সুন্দর খাবার খেতে পারবেন, বা অনেকগুলো ভাত খাওয়া যাবে এতে। কারণ শুটকি মাছ পছন্দ করে না এমন মানুষ মনে খুঁজে পাওয়া যাবে না। শুটকি মাছ হচ্ছে একটা লোভনীয় জিনিস, বুঝতেই পারতেছেন। তা বন্ধুরা, আপনারাও রান্না করে খাবেন এবং কেমন লাগলো তা আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আবার সামনের দিন কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।